আমার যখন মিষ্টির অর্ডার থাকে, আমি চেষ্টা করি যেদিন ডেলিভারি সেদিন খুব ভোরে মিষ্টিটা বানিয়ে ফেলার। কিন্তু এবার একটু বেশি পরিমাণের অর্ডার ছিল, তাই 1.5 কেজির মতো মিষ্টি আমি রাতেই বানিয়ে ফেলেছি। পরদিন খুব ভোরে উঠে গিয়েছি মিষ্টি বানানোর জন্য। বালুশাহী মিষ্টিটা আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা আইটেম। আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টই আমার রিপিটেড কাস্টমার, যারা একবার নিয়েছে তারা আবারও আমাকে অর্ডার করে। আজকের ভিডিওতে আমি একটু ডিটেলস শেয়ার করছি আমি যেভাবে বালুশাহী মিষ্টিটা বানিয়ে থাকি। আমি এখানে যে পরিমাণ ময়দা নিয়েছি, এখানে প্রায় 800 গ্রামের মতো বালুশাহী মিষ্টি হবে। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি এবং হাফ কাপ ঘি নিয়েছি। আমি কয়েকটা স্টেপে ঘিটা এই ময়দার সাথে মিশিয়ে নেব। খুব আলতো হাতে ময়দার সাথে ঘিটাকে মেখে নিতে হয়। আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম, সকালবেলার সুন্দর মিষ্টি একটা রোদ আসছিল। রোদে বসে আমি কাজটা করছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। এই পর্যায়ে আমি দেখছিলাম ঘিটা ঠিক মতো ময়দাতে মিশেছে কিনা, হাতে মুঠ করে ময়দাটা নিয়ে দেখছিলাম দলা পাকায় কিনা। এখন আমি খুব অল্প অল্প করে পানি মেশাবো। বালুশাহী মিষ্টির ডোটা খুবই আলতো হাতে মাখতে হয়, বেশি মাখা যায় না। মাঝে মাঝে মনে হয় ছোট বাচ্চাদেরকে আমরা যেভাবে যত্ন করি ঠিক সেরকমই বালুশাহী মিষ্টির ডোটা। এই পর্যায়ে আমি ময়দাটাকে 10 মিনিট রেস্টে দিয়েছিলাম। এর মধ্যে আমি চিনির শিরাটাও তৈরি করে নিয়েছি। আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি এবং মাঝখানটা আঙ্গুল দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি, যেন তেলটা ভিতরে যায় এবং চিনির শিরাটাও ভালো মতো ভিতরে যায়। মিষ্টিগুলোকে আমি একদম হালকা গরম তেলে প্রথমে দিয়েছিলাম, তারপরে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবং অন্য পাশের চুলায় আমি শিরাটাও বসিয়ে রেখেছিলাম যেন হালকা গরম থাকে। বালুশাহী মিষ্টি বানানোর এই পার্টটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখন গরম গরম মিষ্টিগুলো শিরাতে দেই এবং এই যে শব্দটা, এটা হওয়া মানে হচ্ছে শিরাটা মিষ্টির ভিতরে সুন্দরভাবে যাচ্ছে। আমি এখানে মিষ্টিগুলোকে প্রায় 10-15 মিনিট শিরাতে রেখেছিলাম, এরপর তুলে ফেলবো। এবার আমাকে যে মিষ্টি অর্ডার করেছে সে আমার রিপিটেড কাস্টমার, সে এর আগেও বেশ কয়েকবার আমার কাছ থেকে কেক নিয়েছে, মিষ্টি নিয়েছে। এবার একটু বেশি পরিমাণে মিষ্টি সে অর্ডার করেছে। ও এবার প্রায় 3 কেজির মতো মিষ্টি অর্ডার করেছে, যার জন্য আমাকে রাতের বেলা কিছু মিষ্টি বানিয়ে ফেলতে হয়েছে এবং বাকি মিষ্টি আমি সকালবেলা উঠে বানিয়ে ফেলেছি। মিষ্টির পরিমাণটা একটু বেশি ছিল। আমি সব মিষ্টি একবারে বানিয়ে ফেলে তারপরে মিষ্টিগুলো যখন ঠান্ডা হয়েছে তারপরে মাওয়ায় গড়িয়ে নিচ্ছিলাম। মাওয়ায় গড়িয়ে নেওয়ার পরে মিষ্টিগুলো দেখতে এত লোভনীয় লাগছিল। আমি যে মাওয়াটা তৈরি করি সেটাও আমি ঘি দিয়ে বানিয়ে থাকি, সেজন্য আমি যখন মিষ্টিগুলো মাওয়াতে গড়াচ্ছিলাম খুব সুন্দর ঘিয়ের একটা স্মেল আসছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আমার আজকের মিষ্টিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।